শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন দিনের ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল চা হাতে আর ছোট্ট মনি দুষ্টুমি করছে, মাশাআল্লাহ সেটা এনজয় করছি। আর খুব বেশি গরম নেই, বাসায় কাজকর্ম শুরু হয়ে গেছে। আজকে অনেক ডিপ ক্লিন করছি বাথরুমটা। আসলে কুরবানি ঈদের আগে আমি নিজেই করেছিলাম, তখন খালা ছুটিতে ছিল। তো এখন আমি বললাম যে ঘরটা মোছা দরকার নেই, আমি মুছে নিব, তুমি এই কাজগুলো করো। মানে বাথরুমে, দুইটা বাথরুমে আমার তুমি মানে দেয়ালগুলো, শুধু ফ্লোর বলি নেই, ফ্লোরটা আমি নিজেই পারি, কিন্তু এগুলো করতে দেখা যায় কি সময় লেগে যায়, বাচ্চারাও দেখা যায় কান্নাকাটি করে অনেক সময়। বাথরুমগুলো খুবই ছোট ছোট, যার কারণে ধুতে কিন্তু সময় লাগে না। আর এই যে সুন্দর সুন্দর টাইলসগুলো, এগুলো কিন্তু যত্ন না করলে এত সুন্দর চকচকে থাকে না। তো এগুলোকে যত্ন করেই কিন্তু সুন্দর রাখতে হয়। তো প্রায়ই আমি এই কাজগুলো করি, যেভাবে হোক নিজে করি, নয়তো খালাকে দিয়ে করাই। তারপরে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান বলি। তো এগুলোকে আসলে সুন্দর রাখতে হলে কিন্তু একটু শ্রম দিতে হয়। যেমন দেয়ালগুলো প্রায়ই পরিষ্কার করতে হয়, ধরেন মাসে একবার বা 2 মাস পর একবার করলে হয়ে যায়। এরপরে ফ্লোরটা তো 2-1 দিন পর পরই নিজেই পরিষ্কার করে নেই। ওই যে বললাম বাথরুমগুলো ছোট। তো মেয়ের টিচার চলে এসেছে, ওদেরকে একটু স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। ভিডিওর সাথেই থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। আর অবশ্যই লাইক দিয়ে দিন। সাংসারিক কাজকর্মগুলো করে নিচ্ছি মেয়েকে স্কুল থেকে আনার পরে। এখন বাজে সকাল 10-10:30। তো এই যে কাপড়গুলো এনেছি, এগুলো এখন ভাঁজ করব। ব্যালকনিটাও একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি অফ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো খালা তো চলেই গেল, সে বাথরুম 2টা ধুয়ে একদম ক্লান্ত হয়ে গেছে। ঘর মুছতো, কাপড় ধুতো, তো ওই বদলে আমি 2টা কাজ করি, মানে 2টা ওয়াশরুমে আমি তাকে দেয়ালগুলো পরিষ্কার করিয়েছি। তো আমার খালা আবার সে বোঝে, সে বলে যে আমাকে একটা কাজের বদলে একটা কাজ করাতে পারবেন। তো অনেকের খালা আবার শুনেছি করে না, তবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে করানো উচিত। তারপরও যদি কাজটা উসল হয়, তো গাছে পানি দিয়ে চলে আসলাম। কিছু কাপড় আছে, যেখানে খালা আজকে ধোবে না, তো আমাকে তো ধুতে হবে। কাপড় ভিজিয়ে নিচ্ছি। বাথরুমের টাইলসগুলো পরিষ্কার করার সাথে সাথে দরজাগুলো কিন্তু আমি বলেছি যে একটু মানে ডোলে পরিষ্কার করে দাও, কারণ এগুলোতে কিন্তু পানির ঝাপটা আসে। তো দেখেন একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে আমার টাইলসগুলো। ওয়াশরুমের একদম ডিপ ক্লিন করে ফেললাম। তো এরপরে বাচ্চাকে একটু আম কেটে খাওয়াবো। তো ওকে এখন মিড মর্নিংয়ে নাস্তাটা দিয়ে দিচ্ছি। অলরেডি 11টা বেজে গিয়েছে, আর এখন থেকে কিন্তু বেলা ছোটোর দিন চলে আসবে আর কিছু দিনের মধ্যে। তো আমরা যদি একটু আগে আগে কাজগুলো এখন থেকেই শুরু করি, যে আগে আগে আমার সব শেষ করে ফেলতে হবে, তাহলে কিন্তু যখন বেলাটা ছোট হবে তখন কিন্তু আমাদের কষ্ট হবে না। এদিক থেকে ভাত চড়িয়ে দিয়েছি, আর কচুর ফুল দেখালাম। এই মজার রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন। এই কচুর ফুলটা কি সুন্দর ঘ্রাণ, আমি মুগ্ধ হয়ে গেছিলাম। প্রচুর আয়রন সমৃদ্ধ একটি খাবার, বিশেষ করে বাচ্চার মায়েদের জন্য, যেসব বাচ্চারা ব্রেস্টফিড করে, তারপর বাচ্চাদের জন্য বলি, প্রেগনেন্ট মহিলাদের জন্য বলি, সবার জন্য খুব ভালো। অনেক রক্ত তৈরি করতে সাহায্য করে। কচুর যে কোনো আইটেমই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সো আমি এটাকে যেভাবে রান্না করছি আপনাদেরকে দেখাবো, যে বাচ্চারাও খেতে বাধ্য হবে এত মজা করে রান্না করলে। আর এখানে 4-5 পদের সবজি নিয়ে নিয়েছি, একটা নিরামিষ রান্না করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে চড়িয়ে দিয়েছি, পরে লাস্টে 5 ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিব। আসলে সবজি খাওয়াটা অনেক দরকার, যেহেতু ঈদের পর পর আমাদের কিন্তু অনেক মাংস খাওয়া হচ্ছে, বা চলবে হয়তো আস্তে আস্তে অল্প অল্প করে, কিন্তু পাশাপাশি সবজিটা কিন্তু অনেক দরকার। তো এই যে কচুর ফুল কেটে নিয়েছি, খুবই কিউট, আর ভিতরে একটা শাঁসের মতো থাকে, ওটা ফেলে দিতে হয়, নয়তো মানে কাটাটা খুবই ইজি। আর এই যে দেশি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন একদম সম পরিমাণে দিতে হবে, মানে একটু বেশি বেশি করে, তাহলে আর গলা ধরার চান্স থাকবে না। অনেকে করে কি এটাকে সিদ্ধ করে পানি ফেলে দেয়, তাহলে কিন্তু পুষ্টিগুণটা একদমই চলে গেল, আমি মনে করি যেটা। তো আপনি সবসময় ব্যালেন্স করবেন কিভাবে, যে যেই খাবারগুলোতে আপনার গলা ধরতে পারে, টক আর বেশি পরিমাণে রসুন দিলে, কাঁচামরিচটা একটু বেশি দিলে কিন্তু আর গলা ধরার কোনো চান্সই থাকে না। তো এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নার প্রয়োজন মনে করছি। সুন্দর করে ভেজে নেব, একটু নরম নরম করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আসলে আমি এখন একদম ডিমি আঁচে রান্না করছি, এদিকে অন্যান্য কাজও আমি আসলে সারছি।
যেগুলো বাচ্চাদেরকে হয়তো দেখে আসছি, ওদেরকে কিছু দিচ্ছি। তো এই যে দেখেন কাঁচামরিচ আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিংড়ি। আসলে এরকম মজা করে না রান্না করে কিন্তু বাচ্চারা খাবে না, আর সবজিগুলোকে তো ওদেরকে চিনাতেও হবে, তাই না? তো সব মিলিয়ে কিন্তু আমি সুন্দর করে রান্নাটা করছি। আর সবচেয়ে মজার কথা হলো যে আমার ছোট্ট বেবিটাও খেয়েছে। অনেকেই আছে কচুর ফুল খাবো বা আজ খাবো কাল খাবো এরকম করে খাওয়াই হচ্ছে না, বা কেমন না কেমন টেস্ট, একদম নদীর মতো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো কচুর ফুলের জন্য ওই পাশে আমার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আর আমি এদিকে পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নেব এই সবজিটা। এই যে এটাকে আরেকটু স্ট্যান্ডিং টাইম দিলে সবজিটা কিন্তু নরম হয়ে যাবে, আর ভীষণ ভালো লাগে এই সবজিটা। খালি খেতেও ভালো লাগে আর রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। আর আজকে আমার এই শো স্টপার হলো এই রান্নাটা, পুরা মানে দুইটা আইটেমের মধ্যে এই রান্নাটা দিয়ে আমার দুই মেয়ে ভাত খেয়েছে। তো দেখেন নরম হয়ে এসেছে। এবার আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিব। এর মধ্যে হলুদের গুঁড়া আর ধনিয়া জিরা গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। আর এখানে দেখেন আমি মরিচের গুঁড়া দিলাম না, যেহেতু বেশ 8-9টা কাঁচামরিচ দিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর কষিয়ে নিতে নিতে আমি ফুলগুলো দিয়ে দিব। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটা ছোট লাইক কিন্তু অনেক মূল্যবান। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, একটু হলেও উপকারে আসবে। আর এই যে দেখেন আমার ছোট্ট মনিকে কিন্তু আমি ফাঁকে গোসলও করে এনেছি, বড়টাকেও করাচ্ছি। তো এই ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো চলছে। তো আমার ছোট্ট মনির খুব ইচ্ছা ছিল সে মাথায় আমার মতো গামছা বাঁধবে, আমাকে দেখাচ্ছিল। তো ভাবলাম ওকে একটু পরিয়ে দিই, আর এটা একটু শ্যুট করে নিলাম। তো ওদেরকে গোসল করিয়ে আস্তে আস্তে দেখেন একদম গলে গিয়েছে, কারণ আমি ঢিমি আঁচ করে রেখেছিলাম। তো দেখেন এত সুন্দর একটা রান্নার, এত মজার। এখানে হাফ কেজি আছে, মনে হয় আমি দুপুরে বাচ্চাদের নিয়ে অর্ধেকই খেয়ে ফেলেছি। তো রাতে আপনাদের ভাইয়া আবার খাবে, মানে অনেক টেস্টি। আর এরকম ছোটো ছোটো কুচি চিংড়ি যদি নাও থাকে, বড় চিংড়ি যদি আমরা ছোটো ছোটো কুচি কুচি করে মানে একটু বেশি পরিমাণে দিলে বাচ্চারা কিন্তু মজা করে খায়। আর ওদেরকে তো চিনাতে হবে এই দেশীয় সবজিগুলো, তাই না? আর টেস্ট আমি বলবো একদম লতির মতোই, তবে একটু সেন্টটা ভিন্ন। খুব তাড়াতাড়ি লতির চেয়েও আগে আগে সিদ্ধ হয়ে গেল। তো অনেকে তো শুটকি দিয়েও রান্না করে চিটাগাঙে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা অতিরিক্ত একটু মানে পেঁয়াজের পরিমাণে রসুন দিব, একটু বেশি বেশি করে রসুন দিলে আর গলা চুলকাবে না। আর চাইলে একটু টক কিছু ইউজ করা যেতে পারে। তো দেখেন আমার ছোট্ট মনির জন্য আমি ভাত নিয়ে নিয়েছি, সে তো খুব মজা করে খেয়েছে। তবে অবশ্যই একটু বুদ্ধি করে ভাতটা নিতে হবে, একদম ভিতরে ভিতরে কচু একটু ঢুকিয়ে দিয়ে তারপর একটু চিংড়ি মাছ দিয়ে একটু সাদা সাদা করে খাওয়াতে হবে আর কি। তো এখন থেকে অভ্যাস করছি, যেহেতু মাশাআল্লাহ তার 2 বছর হয়ে গেছে, সে আমাদের সব খাবারে অভ্যস্ত হবে ইনশাল্লাহ। আর এই পাশে আমার ডান পাশে আমার বড় মেয়ে খেয়ে নিচ্ছে, আর আমি দেখেন কতগুলো নিয়েছি। দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর দেখেন শেষ করতে গিয়েও আমি শেষ করতে পারছি না, তৃপ্তি করে খাওয়াও যায় না। ছোট বাচ্চার মায়েদের কথা বলছি আর কি, তাদেরকে যে কত দিকে চিন্তা রাখতে হয়। দেখেন অলরেডি সে ফ্রিজ খুলেও ফেলেছে। এই যে আমি তাকে এখন সতর্ক করছি, বলছি ফ্রিজটা বন্ধ করো বন্ধ করো। প্রায় এগুলো করছে সে, ডিম ভেঙে ফেলছে, তো এটা ফেলছে ওটা ফেলছে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।